জয় গুরুমা। নমস্কার বন্ধুরা। আচ্ছা, আমরা তো সবাই জানি যে শ্রাবণী পূর্ণিমা তিথিতেই রাখি বন্ধন উৎসব পালন করা হয়, তাই না? কিন্তু আপনি কি জানেন, আসন্ন 2026 সালে অর্থাৎ 1433 বঙ্গাব্দে এই রাখি পূর্ণিমা কিন্তু শ্রাবণ মাসে নয়, পড়েছে সম্পূর্ণ ভাদ্র মাসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলা পঞ্জিকা অনুসারে এই বছর ভাদ্র পূর্ণিমাতেই পালিত হবে ভাই বোনের পবিত্র রাখি বন্ধন উৎসব, এবং সেই একই পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে হবে শ্রী সত্যনারায়ণ পূজা। এখন প্রশ্ন হচ্ছে, ভাদ্র মাসের এই পূর্ণিমায় রাখি ও সত্যনারায়ণের পূজার বিশেষ মাহাত্ম্য কি? পূজার শুভ মুহূর্ত বা সঠিক সময় কখন? আর সবচেয়ে বড় কথা, কোনো পুরোহিত ছাড়াই আপনি কিভাবে বাড়িতে সহজ সরল পদ্ধতিতে সত্যনারায়ণ পূজা করবেন? আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। চান্দ্র মাসের হিসেবে এটিকে শ্রাবণী পূর্ণিমা বলা হলেও সৌর বা বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি ভাদ্র মাসে পড়েছে। হিন্দু শাস্ত্রে ভাদ্র মাসের পূর্ণিমাকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এই দিনে একদিকে যেমন রাখি বন্ধনের মাধ্যমে ভাই বোনের মধ্যে সুরক্ষার বন্ধন দৃঢ় হয়, অন্যদিকে সত্যের রূপী নারায়ণ বা ভগবান বিষ্ণু আরাধনা করলে সংসারের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। ভাদ্র পূর্ণিমার দিনে সত্যনারায়ণের ব্রত কথা শুনলে মানসিক শান্তি মেলে এবং পরিবারে কোনো দিন অন্ন ও অর্থের অভাব হয় না। বন্ধুরা, 2026 সালের 28শে আগস্ট শুক্রবার এই পবিত্র রাখি পূর্ণিমা ও সত্যনারায়ণ পূজা পালিত হবে। পূর্ণিমা তিথি শুরু হবে 27শে আগস্ট বাংলা 9ই ভাদ্র বৃহস্পতিবার সকাল 8টা 43 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 28শে আগস্ট বাংলা 10ই ভাদ্র শুক্রবার সকাল 9টা 28। এবার বন্ধুরা, আমরা জেনে নেব রাখি বাঁধার শুভ মুহূর্ত কখন। 28শে আগস্ট বাংলা 10ই ভাদ্র শুক্রবার অমৃত যোগে যে সময়সূচি রয়েছে তার মধ্যে রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় সকাল 7টা 52 থেকে সকাল 10টা 19 মধ্যে। 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার দিন যদি আপনারা সত্যনারায়ণ পূজা করতে চান, সত্যনারায়ণ পূজার জন্য শুভ সময় থাকছে সকাল 7টা 52 থেকে শুরু করে দুপুর 2টা 23 মধ্যে। আর যদি আপনারা তার আগের দিন অর্থাৎ 9ই ভাদ্র 27শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদোষকালে সত্যনারায়ণ পূজা করতে চান, তাহলে সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকছে সন্ধ্যা 5টা 59 থেকে রাত্রি 7টা 35 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন স্নান ও দানের শুভ সময় থাকছে ভোর 5টা 20 থেকে শুরু করে সকাল 6টা 30 মধ্যে। সূর্যোদয় থেকে 6টা 30 মধ্যে আপনারা স্নান ও দান করে নেবেন। এবার বন্ধুরা, পুরোহিত ছাড়া সহজ সরল পদ্ধতিতে বাড়িতে কিভাবে সত্যনারায়ণ পূজা করবেন চলুন তা জেনে নেওয়া যাক। 28শে আগস্ট সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিন। পূজা স্থান ও আসন গঙ্গা জল দিয়ে ভালো করে পবিত্র করে নিন। একটি কাঠের পিঁড়ি বা চৌকির ওপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপর সত্যনারায়ণ ঠাকুরের ছবি বা মূর্তি স্থাপন করুন। চৌকির সামনে অল্প চাল রেখে তার উপর তামার বা মাটির ঘট বসান। ঘটে জল ভরে মুখে 5টি আম পাতা এবং উপরে সিঁদুরের তিলক লাগানো একটি নারকেল রাখুন। ঠাকুরের ডান দিকে ঘি বা তেলের প্রদীপ এবং ধূপকাঠি জ্বেলে দিন। এটি পূজার পরিবেশকে পজিটিভ করে তোলে। যে কোনো পূজার আগে বিঘ্নহর্তা গণেশের পূজা করা আবশ্যক, তাই প্রথমে গণেশ ঠাকুরের চরণে ফুল ও মিষ্টি দিয়ে প্রণাম জানান। এবার মূল পূজায় সত্যনারায়ণ ঠাকুরকে চন্দনের তিলক পরিয়ে দিন এবং ফুল, তুলসী পাতা ও ফলের নৈবেদ্য নিবেদন করুন। আটা বা ময়দা, কাঁচা দুধ, চিনি, সন্দেশ এবং পাকা কলা দিয়ে তৈরি বিশেষ সিন্নি প্রসাদ ঠাকুরের সামনে দিন। মনে রাখবেন, সিন্নির ওপর তুলসী পাতা দেওয়া বাধ্যতামূলক। পূজার সবচেয়ে প্রধান অংশ হলো পরিবারের সবাই মিলে একসাথে বসে সত্যনারায়ণ ব্রতকথা বা পাঁচালীর বইটি ভক্তি ভরে পাঠ করুন অথবা শুনুন। পাঁচালী শেষ হলে কর্পূর দিয়ে ঠাকুরের আরতি করুন। এরপর ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে সিন্নির মহাপ্রসাদ সবার মধ্যে বিতরণ করুন। তাহলে বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। এই বছর ভাদ্র পূর্ণিমার শুভ লগ্নে আপনারাও ঘরে বসে এই সহজ উপায় সত্যনারায়ণ পূজা করুন আর ঠাকুরের কৃপা লাভ করুন। আজকের এই বিশেষ তথ্য ও পূজার নিয়ম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।